ইফতারের সময়টি রোজাদারদের জন্য বড় আনন্দের। সারাদিনের রোজার ক্লান্তি ও অবসাদ দূর করে মনে অপার্থিব আনন্দ উচ্ছ্বাস নিয়ে আসে এই সময়টি। রোজাদারদের জন্য সেহরি খাওয়া ও ইফতার করা সুন্নত। বিশেষ কিছু না পেলে সামান্য খাদ্য বা কেবল পানি পান করলেও ইফতারের সুন্নত আদায় হয়ে যাবে। ইফতারে বিভিন্ন দেশে নানা ধরনের খাবার প্রচলন রয়েছে। আমাদের বাংলাদেশেও শত শত পদের ইফতারের আইটেম রয়েছে। কিন্তু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে ইফতার করতেন? সে সময় কি এখনকার মতো হরেক রকমের ভাজা পোড়া সহ নানা পদের খাবারগুলো ছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের জন্য আলাদা কোনো খাবারের আয়োজন করতেন না। স্বাভাবিক সময়ে যে খাবারগুলো খেতেন ইফতারেও তাই খেতেন। তবে বিভিন্ন হাদিসে খেজুর দিয়ে ইফতার করার কথাও পাওয়া যায়। সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে, খেজুর না হলে পানি দিয়ে, নিশ্চয়ই পানি পবিত্র। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন। যদি কাঁচা খেজুর না থাকতো তাহলে শুকনা খেজুর দিয়ে, যদি শুকনা খেজুরও না থাকতো তাহলে কয়েক ডুব পানি দিয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত যে খাবারগুলো খেতেন তা শামায়েলে তিরমিজি গ্রন্থে উল্লেখ করেছেন। সেগুলো হলো বার্লির রুটি, মুরগি, মরুর বিশেষ পাখি, জয়তুন, ভুনা মাংস, মাংসের ঝুলে রুটি মেশানো বিশেষ খাবার শারিদ, দুধ, বাজা গম ও বার্লি। এছাড়াও ঘি মাখা খেজুর, শসা, ময়দার নাস্তা, জমজমের পানি, তরমুজ, খাসির রান, পিঠের মাংস। এছাড়াও লাউ, মিষ্টি, মধু, মরিচ, ঠান্ডা পানীয় ইত্যাদি দিয়ে ইফতার করতেন। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।